হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে আদম, আপনি আসমানি জগতে আমার একটা যে ঘর আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের বিপরীত জমিনে একটি ঘর বানান, তাতা আব্বাদু ফিহি আনতা ওয়া ওয়ালাদুকা, যাতে আপনি আদম ওই ঘরে ইবাদত করতে পারেন। ওই ঘর কেন্দ্রিক আপনার কিয়ামত পর্যন্ত আওলাদ যত আসবে এরা যাতে ঘর কেন্দ্রিক ইবাদত করতে পারে। কেমনে, কি রকম? বলে কামা তাতা আব্বাদা মালাইকাতি আরশি, যেভাবে আমার আরশির মধ্যে, আমার ওই বাইতুল মামুরের মধ্যেও ফেরেশতারা যেভাবে আমি আল্লাহর ইবাদত করে তাওয়াফের মাধ্যমে, তুমি আদম এবং তোমার আওলাদরাও যাতে ওই ঘর কেন্দ্রিক ইবাদত করতে পারে, তুমি ঘরকে আবার নতুন ভাবে বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফে সর্বপ্রথম বানাইলো কে বললাম? এরপরে হযরতে আদম আলাইহিস সালাম, ওনাদের পরিচয় হলো, উনি বাইতুল্লাহ শরীফে আসলেন, তখন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে ওই জমিনকে আবার বানাইলেন। যেমন নাকি সুবুলুল হুদা ওয়ার রাশাদে ইমামে সালেহ শামী, সিরতে শামী এটার নাম, একটা হচ্ছে ফতোয়ায়ে শামী আর একটা হচ্ছে সিরতে শামী। সিরতে শামীর নাম হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ, প্রথম খণ্ড 147 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আগে বলেছেন ফেরেশতাকে, এ ফেরেশতারা, যেভাবে তোমরা আমাকে রাজি করেছো বাইতুল মামুরে তাওয়াফের মাধ্যমে, আমার বন্দাদের জন্য জমিন একটা ঘর বানাও, যাতে আমার বন্দারা মানুষেরাও আমি আল্লাহকে রাজি করার সুযোগ পায়। ফেরেশতাকে বলেছিলেন। এবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কি বললেন? ইবনলি বাইতান বিখাজায়ে বাইতি আল্লাযী ফিস সামা। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে আদম, আপনি আসমানি জগতে আমার একটা যে ঘর আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের বিপরীত জমিনে একটি ঘর বানান, তাতা আব্বাদু ফিহি আনতা ওয়া ওয়ালাদুকা, যাতে আপনি আদম ওই ঘরে ইবাদত করতে পারেন। ওই ঘর কেন্দ্রিক আপনার কিয়ামত পর্যন্ত আওলাদ যত আসবে এরা যাতে ঘর কেন্দ্রিক ইবাদত করতে পারে। কেমনে, কি রকম? বলে কামা তাতা আব্বাদা মালাইকাতি আরশি, যেভাবে আমার আরশির মধ্যে, আমার ওই বাইতুল মামুরের মধ্যেও ফেরেশতারা যেভাবে আমি আল্লাহর ইবাদত করে তাওয়াফের মাধ্যমে, তুমি আদম এবং তোমার আওলাদরাও যাতে ওই ঘর কেন্দ্রিক ইবাদত করতে পারে, তুমি ঘরকে আবার নতুন ভাবে বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা যেটা বানাইছিলেন, এই কথাটা একটু লক্ষ্য করি। ফেরেশতা যে ঘরটা বানিয়েছেন বাইতুল্লাহ, সেটা ছিল ইয়াকুত পাথরের, হামরা পাথরের। এই আদম ইসলাম জমিনে আসার পরে আমার আল্লাহ ওই ইয়াকুত পাথরের ঘরটাকে আসমানে উঠাই নিলেন। যেভাবে উপর থেকে নামাইলেন সেভাবে আবার উপরে নিয়ে গেলেন। এবার আদম আলাইহিস সালামকে বললেন, আপনি পাথর দিয়ে ঘর বানান, যাতে আপনার ওয়ালাদরা কিয়ামত পর্যন্ত এই ঘর কেন্দ্রিক ইবাদত করতে পারে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই ঘর কেন্দ্রিক ইবাদত ছিল, আদম আলাইহিস সালাম করেছেন, ওনার আওলাদরা করেছিলেন। পরবর্তীতে হযরতে আব্দুল গফফার নূহ আলাইহিস সালাম যার নাম, ওনার আমলে যে তুফান হয়েছিল, ওই তুফানের সময় আমার আল্লাহ ওই ঘরটাকে আবার নিয়ে গেলেন। জমিনের মধ্যে ঘরের ফাউন্ডেশনটা ছিল, উপরের ঘর আমার আল্লাহ সরাই নিলেন। এইভাবে তুফানে নূহ আলাইহিস সালামের পর থেকে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এরকম ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, কিভাবে করেছেন এই ঘর কেন্দ্রিক ইবাদত। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ থেকে শুনতেই যাব, শুনে আল্লাহ আমাদেরকেও যাতে সুযোগ দেই ওই ঘরে যাওয়ার, আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়া মা আলাইনা